ডাঁটা গাছটা ছাদে হয়েছিল। তরকারি পাতিগুলোকে আমি সব কেটে নিয়েছি, কেটে ধুয়ে রেখেছি, আর চালটাও ধুয়ে রেখেছি। এই চালটাই আমি ভাত রান্না করব। আর আমি একটু মটর ডালও ভিজিয়ে রেখেছি। এই মটর ডালটা এটা আমি বেটে নেব, মটর ডালের বড়া করব। তো চলুন শুরু করা যাক আমার আজকের রান্না। হ্যালো বন্ধুরা, আমি আবারও চলে এসেছি একটা নতুন ব্লগের সাথে। আমার চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত। আপনারা ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবেন। আর ভিডিও শেষে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। তো এখন আমি শুরু করব আমার আজকে রান্না। আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, আর দিচ্ছি একটু পাঁচ ফোড়ন। এবার দিব কেটে রাখা তরকারি, দিচ্ছি লবণ, হলুদ, আর একটা কড়াই আমি বসিয়ে দিয়েছি, এটাতেও দিচ্ছি শুকনো লঙ্কা, দেবো একটু পাঁচ ফোড়ন, আর কেটে রাখা আলু আর পটল এটাও দিয়ে দিচ্ছি। দিচ্ছি লবণ, হলুদ, তরকারিটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প জিরে গুঁড়ো, কাঁচা লঙ্কা, সামান্য একটু জল দেবো, তরকারিটা ভালো করে কষবো। মশলাটা ভালো করে কষা হয়ে গেলে আমি জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। আমার আলু পটলটাও ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দেব একটু মিট মশলা, দেব টমেটো কুচি, দিচ্ছি একটা গোটা লঙ্কা, কষে নিয়ে তাতে জল দিয়ে দেবো। কষা হয়ে গেছে, এবার দেব অল্প জল, জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। আমার আলু পটলের তরকারিটাও মশলা ভাজা হয়ে গেছে। এবার এটাতেও আমি জল দিয়ে দেবো। জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। আমার ডাঁটার তরকারিটা রান্না হয়ে গেছে, নামিয়ে নেব। আমার আলু পটলের তরকারিটাও রান্না হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা। গ্যাসটা অফ করে দিয়ে আমি এটা একটু ঢেকে রাখবো। আবার আমি কড়াই চাপিয়ে দিয়েছি, দিচ্ছি কাঁচা লঙ্কা, দিচ্ছি একটু পাঁচ ফোড়ন, এবার দিয়ে দেবো কেটে রাখা শাক। কড়াই বসিয়েছি,
এটাতে আমি মটর ডালের বড়াটা করব। তো মটর ডালের মধ্যে আমি দিয়েছি কালো জিরে, কাঁচা লঙ্কা কুচি, লবণ আর হলুদ। এটাকে আমি এবার একসঙ্গে মাখিয়ে নিয়ে বড়া করব। দিচ্ছি লবণ, হলুদ। এবার আমি আঁচ কমিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো, কম আছে এটা হতে থাকবে। মটর ডালের বড়া, তো এটাও আমার কম আছে ভাজা হচ্ছে। বড়াগুলোকে আমি একবার উল্টে দিলাম। বড়াটা আমার ভাজা হয়ে গেছে। দিচ্ছি গোটা জিরে, এবার দেব আগের থেকে সিদ্ধ করে রাখা মুগের ডাল। আমার ডাল তরকারি সব রান্না হয়ে গেছে, আর শাকটা এখনও উনুনে চাপানোই আছে। ভাত আর শাক রান্না হয়ে গেলে আমরা খাওয়া দাওয়া করব।